আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে থেকে এত তাজা, তাজা শাকসবজি খাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। তো এগুলা হচ্ছে আমি ছাদ থেকে এনেছি। আমি যে ছাদ বাগান করেছি, যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন। সকাল, সকাল আজকে ছাদে গিয়েছিলাম, যেয়ে কিছু পুঁইশাক নিয়ে এসেছি। তো এখন আসলে ব্যস্ত থাকি, তার জন্য ছাদ বাগানটা তেমন দেখানো হয়নি। ইনশাআল্লাহ একদিন আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক পুঁইশাক হয়েছে। তো এবার আসলে ছাদের তেমন যত্ন নিতে পারি না, শুধু যে পুরানো পুঁইশাক ছিল যখন বিচি হয়েছে সেগুলা বুনে দিয়েছি, তারপরে এই পুঁইশাকের দেখা পেলাম। আর বলেন তো এগুলা কি ফল? ছাদ থেকে এনেছি। তবে এই ফলগুলা করলার মতো তিতা, তো এগুলা করলা দিয়ে ভাজি করা যায়, তবে আমি খাবো না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি। এমএন ব্লগ থেকে নাসরিন রহমান বলছি। তো আপুরা শাকসবজি দিয়ে শুরু করলাম আজকে। কিছু নতুন প্রোডাক্ট দেখাবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, পাশাপাশি আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। যারা নতুন দেখা শুরু করেছেন আজকের ভিডিও, তাদের কাছে অনুরোধ করছি আমার পুরনো ভিডিওগুলো দেখে আসবেন, মানে আগের ভিডিওগুলো। অনেক অনেক রকমের প্রোডাক্ট আছে আমার চ্যানেলে। তো আমার বিজনেস পেজ হচ্ছে ডেকর কর্নার। তো ডেকর কর্নার, সেখানে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। সেখানে আমি পণ্যের ভালো করে ছবিগুলো দেই, প্রত্যেকটা প্রোডাক্টের দাম সহ উল্লেখ আছে, কিছু দাম ছাড়া আছে। তো যেগুলো দাম ছাড়া আছে সেগুলো আপনারা আমাকে উপরে ওঠা নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, চাইলে সরাসরি ফোন দিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। তো আজকে নতুন কিছু প্রোডাক্ট অ্যাড হয়েছে। গতকাল কিছু প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো স্টক করা হয়েছে, সেই সাথে কিছু নতুন প্রোডাক্ট এসেছে। তো সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো। যারা নতুন দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন কোন প্রোডাক্টগুলো নতুন এসেছে। তো প্রথমে দেখাচ্ছি আপুদের পছন্দের প্রোডাক্ট, গ্লাস স্ট্যান্ড। এই গ্লাস স্ট্যান্ডটা মাশাআল্লাহ অনেক রাজকীয়। তো দেখেন উপরে সুন্দর একটা ডায়মন্ডের মতো আছে, আর এইভাবে এটা সার্কেল মানে ঘুরবে আর কি। আর প্রত্যেকটা গ্লাসের উপরে কিন্তু একটা রাবার দেওয়া থাকে। এটা আমি সেট করে দিব না, ডায়মন্ডটাও খোলা থাকবে, এরকম একটা প্যাকেটের মধ্যে সব কিছু থাকবে। আর এই যে রাবারগুলা আপনারা এরকম চেপে চেপে প্রতিটা যেখানে গ্লাস রাখবেন সেখানে লাগিয়ে দিবেন। তারপর আমি দেখাচ্ছি স্পুন রেস্টারগুলা। তো স্পুন রেস্টারগুলা আমার এক আপুর আমার কাছে অনুরোধ ছিল আমি যেন একটু মেপে দেখাই। তা আসলে আপুকে আমি হোয়াটসঅ্যাপে ছবি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি কি কাজে যেন ভুলেই গেছি। তো ভাবছি আপু যেহেতু ভিডিও দেখে, একটু ভিডিওতে দেখিয়ে দেই, সবাইও দেখবে যে স্পুন রেস্টারটা কতটুকু লম্বা। তো একটা কথা বলি, 2 বছর আগে যে জিনিসটা আপনি কিনেছেন 10 টাকা দিয়ে, আজকে 2 বছর পরে সেটা কিন্তু আর 10 টাকা দিয়ে পাবেন না। তো সেটা মাথায় রেখে অর্ডার করবেন। আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি কিছু বয়াম ইউজ করি যেগুলো আমি 99 থেকে কিনেছি। এখন যেহেতু আমি বিজনেস করি, হোলসেলে প্রোডাক্ট আনি, তো আমি যখন আনতে যাই তখনও এগুলো 100 টাকা দিয়ে এখন আনতে পারি না, হোলসেলে কিনতে হয় 150 টাকা করে। তো বুঝতেই পারছেন দিন দিন জিনিসের দাম কিভাবে বেড়েই চলেছে। আমি যখন 7, 8 বা 6-এ পড়তাম, তখন আমার স্কুল মাঠে ছিল কি বাজার ছিল। তো আম্মা যাওয়ার সময় দেখা যায় আমার মা 100 টাকা দিয়ে দিত। তো 100 টাকা দিয়ে মাছ নিয়ে আসতাম, মূলা, ধনিয়া পাতা, তারপর বিভিন্ন রকমের ডাঁটা। মোট কথা 100 টাকা দিয়ে এক ব্যাগ ভর্তি বাজার হতো। তো যারা আমরা ধরেন 30-এর কোঠায় আসছি, তারা এটা গল্প না গুজব সেটা সবাই জানেন। তখন সময়ে মূলা কিন্তু হালি দরে বিক্রি হতো। হ্যাঁ, তো যাই হোক, সেই কথা না বলি, বা কথা বললে আসলে অনেক কথা বলা যায়। প্রোডাক্ট সম্পর্কে বলি, শোকেস দেখালাম, সেটা হচ্ছে 200 টাকা। আর এখন দেখাচ্ছি আমার গৃহিণী আপুদের জন্য আমি কি নিয়ে এসেছি। তো এটা লম্বাটা আপনারা দেখতে পেয়েছেন। এটা হচ্ছে একটা সঞ্চয় করার জন্য ব্যাংক, আর এটা আমাদের মহিলাদের জন্য খুবই খুবই দরকার। আমরা যারা গৃহিণী আপুরা আছি, বাকি চাকরিজীবী আপুরা, বাকি আমার বয়স্ক একটু আন্টিরা, আপনারা এটা নিয়ে নিতে পারেন। অনেক সময় আপনাদের ছেলে, জামাই, বাকি আঙ্কেলরাও টাকা দেয়, বা আপুরা বাজার করেন, ভাইয়েরা টাকা দেয়। তো সেটা থেকে দেখেন এখানে সিস্টেম আছে, 50 টাকা ঢুকাতে পারবেন, 100 টাকা, 200 টাকা, তারপর হচ্ছে 400 টাকা। তো এইভাবে আপনারা যেই টাকাটা ঢুকাবেন সেটাতে টিক মার্ক দিয়ে রাখবেন। তো আপনার একটা হিসাব থাকবে যে আপনি কয় টাকা রাখছেন। এক সময় আপনার সবগুলো টিক মার্ক হয়ে যাবে, আর মনে রাখবেন আপনার জমা হয়ে যাবে 50,000 টাকা। তো জিনিসটা খুবই কিউট, খুবই সুন্দর।
নিতে চাইলে অবশ্যই দ্রুত ইনবক্স করবেন, বা উপরে ওঠা নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, চাইলে সরাসরি ফোন দিতে পারেন। তারপর এই হারিকেনগুলা কিছু পিস আছে, হ্যাঁ হ্যাজেক লাইট আছে মনে হয় 2 পিস, এটা আছে। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি, অনেক দিন দেখানো হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। হারিকেনগুলো আছে আমাদের কাছে। আর এটা নতুন এসেছে লাভ শেপ, এটা স্পুন হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন, মেকআপ হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন, ড্রেসিং টেবিলের উপর চিরুনিগুলো রাখতে পারেন। তো আগে আমি এগুলা সেল করতাম অন্য একটা ডিজাইন, তো এখন কিন্তু নতুন এসেছে এই ডিজাইনগুলো, খুব সুন্দর। দামটা কিন্তু আগের রেটেই থাকছে, এটা দামটা আগের রেটেই থাকছে 480 টাকা। 480 টাকায় মেকআপ হোল্ডার বা স্পুন হোল্ডারগুলো নিতে পারেন। তারপর আইস মোল্ডগুলো দেখিয়েছি, এটা পার্পল কালার এবং পিঙ্ক কালার আছে আমার কাছে, এটা 150 টাকা। সামনে যেহেতু কোরবানি, তো কোরবানি মানে আমরা বেশি বেশি গেস্ট আসে আর আমরা ডাইনিং সাজাই, আর সেই কথা মাথায় রেখে নিয়ে এসেছি আমি এই সেটটা। তো এই সেটটা আমার জন্য এনেছি, পাশাপাশি ভাবলাম আপুদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপুরও নিয়ে নেবে। তো এই সেটগুলোর কেমন দাম হয়ে থাকে আপনারা কিন্তু জানেন, তো সেটা মাথায় রেখে অর্ডার করবেন। আর একটা কথা, এটা কিন্তু আমি নর্মালটা আনি না, আমি একদম ভালোটা এনেছি, যেহেতু আমার জন্য এনেছি ঠিক টু কফিটা, এটাই আনলাম। আর একটা, এটা কিন্তু খুব ভারী। আমি আমার ডাইনিং যে ইউজ করি 10 ml যে গ্লাসটা যেরকম ভারী, আমার কাছে মনে হচ্ছে ওইরকমই ভারী। আমার মনে হয় পুরো সেটটাই 3 কেজি 3.5 কেজি হয়ে যাবে। তো এটার দামটা আসলে আমি এখনও বসাইনি, যারা নেবেন সার্ভিং ডিশটা তারা জানাবেন। আর এখানে ইয়েলো কালার আর রেড কালার কয়েক পিস আমার কাছে সস বাটি আছে, সেটা 100 টাকা করে। যারা নেবেন অবশ্যই নক দেবেন। তারপর এই জগগুলোর দামও এখনও বলতেছি না, বলতে পারতেছি না আসলে, এগুলোর দাম বসানো হয়নি, যেহেতু প্রোডাক্টগুলো আমি আজকেই খুলেছি। তো কালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আসলে। এই জগগুলা একটা হচ্ছে গোল্ডেন কালার, ঢাকনাটাও গোল্ডেন, তারপর হাতলটাও গোল্ডেন। আর এটা হচ্ছে সিলভার কালার, কিন্তু হাতলটা হবে গোল্ডেন কালার। মাশাল্লাহ, 2 রকমের জগ এসেছে আমাদের কাছে, 2টা জগই খুব সুন্দর। আমার কাছে ডাইনিং রানার, ডাইনিং ম্যাট, জগ, তারপর গ্লাস রাখার স্ট্যান্ড, তারপর আছে সসদানি, বাটি, ডাইনিং সাজানোর থেকে শুরু করে যাবতীয় সব আছে। তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 1 লিটার 1000 ml যে তেলের বোতলগুলা, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এটা 1000 ml, 1000 mlটা 1000 টাকা। কাঠের যেটা সেটা 1050 টাকা। আর এই যে এটা, তো এটার নিচেও কিন্তু একটা প্লাস্টিকের এরকম লিড আছে, তারপর ঢাকনা তো এরকম একটা থাকবে, এটা প্লাস্টিক না, সরি, রাবারের। তারপর এই যে টিস্যু বক্সগুলো আমি দিচ্ছি 650 টাকা করে। আমার কাছে বিভিন্ন কালারের টিস্যু বক্স আছে, কেউ যদি টিস্যু বক্সগুলো নিতে চান দ্রুত ইনবক্স করবেন। হানিকম্বের এই কড়াইগুলো আমি দেখাচ্ছি, এটা 9cm 900 টাকা। আর দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 10cm, তো 10cmটা হচ্ছে 1000 টাকা। আগে 1050 টাকা ছিল, এখন 1000 টাকা। আগে আমি কড়াইগুলো অনেক সেল করেছি, এখন আসলে কিছু কার্টুনে আছে তো মাঝে দেখা তো মনে থাকে না। তবে হ্যাঁ, ইনবক্সে অনেক আপুরা কড়াইগুলোর জন্য নক দেন, তখন সেল হয়ে যায়, তার জন্য আসলে দেখাইও না। আর কড়াইগুলো এখন আর নতুন করে আমি স্টক করতেছি না। আর এটা আপনাদেরকে দেখাচ্ছি, এই কড়াইটা আমি আসলে কয়েক পিস আনছিলাম, তো এটা যে আমার কার্টুনে আছে সেটাই আমি বলতে পারবো না। এটা 24cm এর, কিন্তু দারুণ ব্যাপার হচ্ছে আগে 24cm এর যে কড়াইগুলো সেল করেছি সেগুলার হাতলটা ছিল সিলভার কালার, এটা গোল্ডেন কালার। তো 26cm এর কড়াইটা আমার এই মুহূর্তে দামটা মনে নেই, ইনশাল্লাহ আমি একটু খাতাটা দেখে তারপর বলতে পারবো। কেউ যদি নেন নক দেবেন। এই টবগুলোতে আপনারা আর্টিফিশিয়ালি ফুল দিয়ে বাসা সাজিয়ে রাখতে পারেন, বাকি সরাসরি মাটি দিয়ে গাছ লাগাতে পারেন। এটা কিন্তু ড্রেন লাইন আছে, আর মাশাল্লাহ দেখতেও খুব সুন্দর। তো পানি দিয়েও আপনারা মানি প্লান্ট রাখতে পারেন। এগুলা হচ্ছে চায়না প্লাস্টিক, ভারী এই টবগুলা। তো কিছু টব রয়ে গিয়েছে, এগুলো আমি আগে এনেছিলাম, কয়েকদিনের ভিডিওতে দেখানো হয়নি। এই টবগুলো 450 টাকা করে, 450 টাকা করে টবগুলো অনেক কিউট। এটা সাদার মাঝে নিচে গোল্ডেন, আর এটা সম্পূর্ণ গোল্ডেন এবং ব্ল্যাক কালার। তো আপুদেরকে সব সময় বলি, হ্যাঁ, ভালো জিনিসের একটু দামটা বেশি হয়। আর এই যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ খোলা যায়, নিচে পাটির মতো, আবার এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিবেন। তো এই যে মাঝখানে অনেক আপুরা মনে করে যেটা রং নেই, আসলে এটা সিস্টেম এরকম, যেহেতু এখানে খোলার একটা সিস্টেম আছে, বারবার ঘষা মাজা পড়েই। আবারও বলছি, এটা চায়না প্লাস্টিক, অনেক ভারী। তারপর দেখাচ্ছি আমার আপুদের, আন্টিদের, খালামণিদের সবার পছন্দের হচ্ছে এই হ্যান্ডেলওয়ালা
পানির বোতল। এক একজন আপু 3 পিস, কেউ 2 পিস আসলে এইভাবেই পানির বোতলগুলো নেন। তো পানির বোতলগুলো আসলে সব সময় পাওয়া যায় না। এখন কিছু স্টক করেছি, যাদের যাদের লাগবে দ্রুত দ্রুত নিয়ে নেবেন। পানির বোতলগুলোর দাম হচ্ছে 580 টাকা। তারপর টি, সুগার, কফির যে সেটটা সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে, সেটা মাত্র 2 পিস আছে, সেটাও নিয়ে নেবেন। ফলের ঝুড়ি দেখাচ্ছি গোল্ডেন, এই ফলের ঝুড়িটার দাম হচ্ছে 200 টাকা। ফলগুলা পার পিস 50 টাকা করে, শুধু আঙ্গুরটা হচ্ছে 220 টাকা করে। কেননা আগে যে আঙ্গুরটা সেল করতাম সেটার ডাবল এই আঙ্গুরটা। তো আগে আমি আঙ্গুর সেল করতাম 190 টাকা করে, এখন 220 টাকা করে। যে আপুরা আঙ্গুর নেবেন, আঙ্গুর শুধু কালো কালার আর হচ্ছে সবুজ কালার আঙ্গুরটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে, অন্য কোনো আঙ্গুর এই মুহূর্তে আমার কাছে নেই। তো আবারও বলছি, ফল যেই ফলই নেন পার পিস 50 টাকা করে। তো আমি একটা কথা বলি, যখন আমি কমে কিনতে পারবো ইনশাল্লাহ সব জিনিসই আপনাদেরকে কমিয়ে দিব। আর যখন আমার কেনা বেশি থাকে, অবশ্যই যেহেতু বিজনেস করি হাতে কিছু রাখতে হয়, সেটা সবাই জানেন। বিজনেস মানি খরচ আছে। আসলে অনলাইনে যখন আমি প্রোডাক্ট পাঠাই, এটার পিছনে আমার কিছু খরচ আছে, প্যাকিং করতে হয়, তারপর দেখা যায় যে কার্টুন করতে হয়। তা আশা করি বুঝতে পারছেন। আর এই যে সেটটা আমি কিন্তু সেল করেছি, তো গতকালও এক সেট একজন আপুকে পাঠিয়েছি। তো এটা এখন 1 পিস আছে আমাদের কাছে। তো এটার সাথে মশলা রাখতে পারবেন, শুকনো কোনো খাবার রাখতে পারবেন। এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং এটা সম্পূর্ণ গোল্ডেন কালার। আমি ফলিগুলো আসলে খুলি না, তো ফলিগুলা বেশিরভাগ অ্যাডজাস্ট করা থাকে, যখন খুলে ফেলি আবার দেওয়ার সময় আসলে আমার বাবল করতে হয়, কষ্ট করতে হয়, খুললে আবার পলিথিনগুলো হারিয়ে ফেলি আমি। তারপরে এটার পলিথিনের ভিতরে থাকলে আসলে গ্লেজটা বোঝা যায় না, তার জন্য আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমি। তো আবারও বলছি, এটা স্টেনলেস স্টিল, এটা ভারী। আর এটার সাথে যে ট্রেটা আছে সেটাও খুব ভারী। যে আপুরা হাতে পেয়েছেন তারাই আসলে জানেন। এটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক কিউট। এই যে প্রত্যেকটা ঝাড়ের সাথে একটা করে চামচ থাকবে, আর উপরে কিন্তু ঢাকনাটা খুবই সুন্দর। কাল একটা ঘটনা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, পরে আসলে কথায় কথায় বলা হয়নি। পরে আমি ভাবলাম আপুরা কি মনে করবে। আমি বলেছিলাম, একজন আপুর কথা শুনে আমার কান্না চলে এসেছে। তা আপুটা আমাকে বলেছে, আপু অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, তোমার কাছে আমি যখন ফুলের স্টিকগুলো অর্ডার করেছিলাম তখন আমার মনে হয়েছিল তোমার কাছ থেকে ভালো জিনিসটাই পাবো। আমি জানি তোমার উপর কেন জানি একটা বিশ্বাস আছে, তুমি ঠকাবা না। তা আপু হাতে পাওয়ার পর বিশ্বাস করো, সেই বিশ্বাসটা আমার আরও দৃঢ় হলো। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য। এই কথাটা শুনে বিশ্বাস করেন আমার কেন জানি চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি হয়তো আপুকে বুঝতে দেই না। তো ধন্যবাদ আমার প্রিয় আপু। আপু বলেছে সবসময় নাকি আপু আমার ভিডিও দেখতো, কিন্তু অর্ডার করেছে আপু এই কথা আমাকে বলে নাই। আপনি সবার প্রিয় পাত্র হতে পারবেন না, সবার মন রক্ষা করতে পারবেন না। আপনাকে কেউ ভালোবাসবে, কেউ ঘৃণা করবে। তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ আপুদের রিভিউ অনেক অনেক ভালো। তো আপনার ভালো জিনিসকে যদি কেউ খারাপ বলে, সেটা মুখে চাপ দিয়ে রাখতে পারবেন না। তবে আমি মনে করি 10 জন যদি আপনার পক্ষে থাকে, একজন যদি আপনার বিরোধিতা করে, তাতে আপনার কিচ্ছু হবে না। দোয়া করবেন আমি যেন আপনাদের এই বিশ্বাসটা আমি রাখতে পারি, আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট আমি উপহার দিতে পারি। আমার দ্বারা যেন আপনাদের কোনো ক্ষতি না হয়, আমি যেন আপনাদের কষ্টের কারণ না হই। এই যে জুয়েলারি বক্সটা মাশাআল্লাহ, এটা কিন্তু খুবই কিউট। যে আপুরা পেয়েছেন তারাই জানেন। বিভিন্ন পেজে কিন্তু আমি দেখেছি ঘুরে ঘুরে এটা কোন রেটে বিক্রি হয়। তা আলহামদুলিল্লাহ আমি তাদের চেয়ে কম দিতে পারছি, এটা কিন্তু আমার কাছে খুব গৌরবের বিষয়। তো যখন অর্ডার করবেন একটু ঘুরে আসবেন, সমস্যা নেই। আমি এগুলাকে ভয় পাই না। আপনারা যাচাই করবেন কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন। আবার দেখা যায় কিছু কিছু জিনিস হয়তো আমার কাছে 20 টাকা 10 টাকা বেশি দরেও পাবেন, যে অন্য পেজে আপনি কমে পাচ্ছেন। তখন মনে করবেন হয়তো আপুর কেনা বেশি। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য। আবার আপুদেরকেও বলি যে আপু হয়তো অন্য জায়গায় যদি দেখেন যে কম দামে বিক্রি হচ্ছে, তখন মনে করবেন যে আপু হয়তো কমে আনতে পারেনি, বা প্রোডাক্টের ভালো মন্দ বুঝবেন। অনেক সময় আপনাকে দেখাবে একই প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু পরে হাতে পাওয়ার পর আপনারই মন খারাপ হবে। স্পন এরেস্টেরগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো সামনে যেহেতু কোরবানি, দেখা যায় যে এইসব জিনিসের চাহিদা থাকে বেশি। তো আপনারা যারা নেবেন ভাবছেন, একটু দেরি করছেন, সেই আপুদের কাছে অনুরোধ করছি। আসলে যখন আমরা যেখান থেকে একটা পণ্য আনি, যে দামে আনি, বেড়ে গেলে কিন্তু পরে আর সেই পণ্যটা আমি আনি না, সত্যি কথা। যারা যা নেবেন ভাবছেন তারা কিন্তু দ্রুত দ্রুত নিয়ে নেবেন। আবারও 3 পিসের সেটটা আমি দেখাচ্ছি। এটা আসলে আমি কিনি বলেই আমার কেনা হয় না। তা এখন বিজনেসে এসে নিজের জন্য কিনতে পেরেও ভালো লাগছে,
আশা করি আমার যে আপুদের স্বপ্ন ছিল যে এটা নেবেন, নিয়ে নিতে পারেন। তবে অনলাইনে আমি এটা পাঠাবো কিভাবে সেটা নিয়ে আমি ভয় পাচ্ছি। যাই হোক, দোয়া করবেন প্রত্যেকটা প্রোডাক্ট যেন আপনাদের কাছে সহি সালামতে আমি পৌঁছে দিতে পারি। তো অনেক মাস ধরে বিজনেস করতেছি, প্রায় আমার বিজনেসের 4 মাস হয়তো হয়ে এসেছে। তো এই পর্যন্ত প্রথম আমার প্রোডাক্টের ক্ষতি হয়েছে। অনেক দিন পর্যন্ত আসলে আমার দুঃসংবাদগুলো শুনতে হয় না। তবে গতকাল না, এর আগের দিন আমার একটা কৌটা ভেঙে গিয়েছে। এক আপু আমাকে ছবি পাঠিয়েছে। মন খারাপ হয়েছে, আবার মনে হয়েছে যে সব খারাপের পিছে একটা ভালো লুকায়িত থাকে। তো যাই হোক, সব আল্লাহ পাকের ইচ্ছা। সবাই দোয়া করবেন যেন ভালো ভালো আপনাদের কাছে সব কিছু আমি পৌঁছাতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।